أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرمه، وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب أرواحنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس تجري لمستقر لها، ذلك تقدير العزيز العليم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعصومه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট
অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকার এবং বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দিন প্রিয়, কুরআন প্রিয় সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্যে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা যারা পালন করে আসছেন, আমার প্রাণ প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় অধ্যয়নরত আমার একান্ত প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, আমার প্রাণ প্রিয় সম্মানিতা মা এবং বোনেরা, প্রিয় কিশোরগঞ্জবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? এই জন্য প্রশংসা করব কার? সকল ক্ষমতার মালিক কে? এই জন্য সেই ক্ষমতাধর মহান আল্লাহ তাআলার দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু কথা বলার বেশি একটা সময় পাবো না, সময় যেহেতু অল্প, এই জন্যে সব ধরনের ভূমিকাকে ত্যাগ করে বাদ দিয়ে ডিরেক্টলি আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরতে চাই। আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আপনারা যারা কোরআনের এই প্রোগ্রামে এসেছেন, আপনাদের দাম কম নাকি বেশি? শুধু বেশি নাকি সব চাইতে বেশি? এই প্রোগ্রামে আপনারা কেউ ইচ্ছাকৃত আসতে পারেন নাই, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চুজ করে, নির্বাচিত করে, পছন্দ করে এখানে নিয়ে এসেছেন। এই জন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেহেতু এখানে এনেছেন, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা শুনবো, মানব, জীবনটাকে আমরা কুরআন মতে পরিচালিত করতে পারবো তো ইনশাআল্লাহ? কুরআনে কারীম নাজিল করেছেন কে? এই কুরআনের মধ্যে কোনো ধরনের মিস ইনফরমেশন, কোনো ধরনের মিথ্যাচার, কোনো ধরনের সন্দেহ আছে? সন্দেহ থাকবেই বা কি করে? কারণ এই কুরআনের অথেন্টিসিটির ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের 2 নম্বর সূরার প্রথম অংশেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো মানুষ সন্দেহ করবে, এই সন্দেহ করার সুযোগ মাত্র আল্লাহ রাখেন নাই, বলেন আল্লাহু আকবার। কারণ এই কুরআনকে আল্লাহ নাজিল করেছেন প্রত্যেকটা মানুষের হেদায়েতের গাইডলাইন হিসেবে। যারা এই কুরআনকে মানবে, যারা এই কুরআনের কাছে আসবে, তাদেরকে আল্লাহ হেদায়েতের চাবির কাঠি দিয়ে দিবেন, হেদায়েত দিয়ে পরিপূর্ণভাবে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কুরআনে কারীমের এত শ্রেষ্ঠত্ব, এত মর্যাদা কিসের কারণে? সারা বিশ্বে তো আরো অনেক ধর্ম রয়েছে, আরো অনেক কিতাব রয়েছে, গীতা, রামায়ণ, জিন্দাভেস্তা, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিটক সহ আরো কত ধরনের কিতাব রয়েছে। তাহলে এই কুরআনের বৈশিষ্ট্য, কুরআনের মর্যাদা এত বেশি কেন? কারণ কুরআনের মধ্যে এমন এমন ইউনিক, এক্সক্লুসিভ, আনপ্যারালাল ক্যারেক্টারিস্টিক্স, এত অনন্য অসাধারণ বৈশিষ্ট্যগুলো আল্লাহ এই কুরআনের মধ্যে দিয়েছেন, যেই সমস্ত বৈশিষ্ট্যগুলো অন্যান্য কোনো কিতাবের মধ্যে নাই। এই জন্য এই কুরআনের মর্যাদা এত বেশি। কুরআনের এমন এমন বৈশিষ্ট্য আছে যেগুলো অল্প সময়ে বলা সম্ভব নয়। কয়েকটা বৈশিষ্ট্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ শোনার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন যে বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো, তাদের মধ্যে প্রথম অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কুরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটা এমন একটা কিতাব সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি পঠিত হয়, সবচাইতে বেশি পড়া হয়। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, কিভাবে এটা সম্ভব? এটা আমার কথা নয়, মহাকাশ বিজ্ঞানীরা তারা গবেষণা করে বের করেছে সারা পৃথিবীর মধ্যে ঘূর্ণায়মান কিছু সমস্যা আছে, কিছু দিক রয়েছে। কেমন? আহ্নিক গতি, বার্ষিক গতি রয়েছে। এগুলার কারণে
পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময় হয়ে থাকে। আপনাদের রিলেটিভ যারা রয়েছেন, আত্মীয় স্বজন, আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, এক একটা দেশে কিন্তু এক একটা টাইম রয়েছে, ঠিক কি না? যেমন এখন আমাদের বাংলাদেশে বাজতেছে রাত 8টা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় এখন সকাল 9টা বাজতেছে। এইরকম ভাবে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশগুলোতে এক একটা টাইম রয়েছে। আর সেই দিকে লক্ষ্য করেই বিজ্ঞানীরা একটা কথা বলেছেন, যেহেতু এই পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতি রয়েছে, সেই জন্যে এই পৃথিবীর কোনো না কোনো দেশের কোনো না কোনো প্রান্তে আজান হয়, একামত হয়, আবার নামাজও হয়, ঠিক কিনা? এই জন্যে এই আজান একামত পৃথিবীর 24টা ঘন্টার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে যেহেতু আদায় হয়, সেহেতু নামাজের মধ্যে আমরা বুখারী শরীফ থেকে তেলাওয়াত করি নাকি কোরআন থেকে? কথা বলেন। কোরআন থেকে যদি তেলাওয়াত করা হয়, তাহলে এই পৃথিবীর কোনো না কোনো দেশের কোনো প্রান্তে 24টা ঘন্টার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে একটি মাত্র কোরআন থেকে তেলাওয়াত হয়, ঠিক কিনা? সারা পৃথিবীর মধ্যে অন্য কোনো কিতাবের তেলাওয়াত প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে হয় না। এই জন্যে সারা পৃথিবীর মধ্যে আবার দেখেন, ছাপাখানার মধ্যে সবচাইতে যেই কিতাবের ছাপা বেশি হয়েছে সেই কিতাবের নাম কি? যেই কিতাব সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি বিক্রি হয়েছে সেই বইয়ের নাম কি? যেই বই সারা বিশ্বের মধ্যে বিনামূল্যে বিতরণ হয়েছে সেই বইয়ের নাম কি? আবার এই বইয়ের জন্যে, আবার এই কিতাবের রাজ কায়েমের জন্যে পৃথিবীর সর্বাধিক সংখ্যক মানুষ নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই বইয়ের নাম হচ্ছে কোরআন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআনে মাজিদের 2 নাম্বার বৈশিষ্ট্য এক্সক্লুসিভ, যেটাকে বলা হয় 2 নাম্বার এক্সক্লুসিভ হচ্ছে the nobody has ever moved up to read or heard the holy book Quran। যেটা এমন একটা কিতাবের নাম যে কিতাবটা প্রত্যেকটা মানুষ তেলাওয়াত করে, শুনে, পড়ে, সবকিছুই করে, এগুলোতে কোনো মানুষ বিরক্ত হয় না, ঠিক কিনা? একটি গান যখন বের হয়, একটি গান বের হওয়ার পরে আমাদের যুবক এবং তরুণ ভাইরা কয়েকটা দিন গান শোনার পরে, কয়েকটা দিন গান যখন শোনার পরে ওই সমস্ত যুবক ভাইরাই বলতে থাকে, একটি গান আমরা আর কয়দিন শুনবো? গান শুনতে আমাদের আর ভালো লাগে না। কয়টা দিন আমরা আর গান শুনবো? গানটাকে চেঞ্জ করে দাও, এই গানটাকে পরিবর্তন করে দেওয়া হোক। প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন এত অ্যাট্রাকশন দিয়ে, এত আকর্ষণ করে, এত সুন্দর মধুর্য দিয়ে দান করলেন, নাজিল করলেন, সৃষ্টি করলেন। এই কোরআন শরীফ ছোট্টবেলা থেকে আমরা নামাজ পড়ি, ইমাম সাহেবের পিছনে যখন আমরা নামাজ পড়ি, ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত নামাজ পড়লাম, সব সময় দেখা যায় ইমাম সাহেবেরা সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে। কোন সময় কি আপনারা বলেছেন নাকি, ও ইমাম সাহেব সারাটা জীবন আপনি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লেন, সারাটা জীবন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তে আর ভালো লাগে না, এখন আপনি কোরআন শরীফের অন্য যে কোনো একটি আয়াত দিয়ে, একটি সূরা দিয়ে, আপনি যে কোনো একটি সূরা দিয়ে নামাজ তেলাওয়াত করেন। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোন বান্দা দুনিয়ার মধ্যে আছেন নাকি যে এমন কোন কথা বলেছেন সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না? আছেন এরকম কেউ? কারণ কোরআন শরীফের এক একজন আলেম, এক একজন হাফেজ এক এক সুরে তেলাওয়াত করে। কোন আলেমদের কণ্ঠে, কোন কোরআনে হাফেজদের কণ্ঠে এত সুন্দর ঝংকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এত মাধুর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যে মাধুর্যের ঝংকারে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, মানুষ আবেগটাকে কন্ট্রোল করতে পারে না। কোরআন শরীফের আয়াতগুলো শুনতে শুনতে চোখের পানিগুলো অশ্রু হয়ে বেয়ে বেয়ে পড়তে থাকে, ঠিক কি না? আবার মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারায় যারা সফর করেছেন, বিশেষ করে বাইতুল্লাহ শরীফের যে সমস্ত ইমাম সাহেবেরা আছে, দেখা যায় যখন নামাজ দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে কি একটা দৃশ্য দেখা যায়, মানুষেরা কান্নার রোল পড়ে যায়। মক্কাতুল মুকাররমা, বাইতুল মুকাররম, আবার যত মসজিদ রয়েছে, মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহর যে ইমাম সাহেব রয়েছেন, ফদিলাতুশ শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, সাউদ আশ-শুরাইম, বান্দার বালিলা, এই সমস্ত ইমাম সাহেবেরা যখন কত সুন্দর করে, কত মাধুর্য দিয়ে তেলাওয়াত করতে থাকে, তখন তারা নিজেরাও কানতে কানতে অস্থির হয়ে যায়। তাদের পিছনে যত লক্ষ লক্ষ মুসল্লিরা আছে, প্রত্যেকেই
বুঝুক আর না বুঝুক, প্রত্যেকেই পাগলের মতো কোরআন শরীফ শুনতে থাকে আর কাঁদতে থাকে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআন শরীফের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এই কোরআন শরীফ শুনে কোনো মানুষ বিরক্ত হবে তো দূরের কথা, কোরআন শরীফ শুনতে শুনতে মানুষ পাগল পারা হয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যে কোরআন শরীফ ব্যতীত অন্যান্য কোনো কিতাব পড়া হলে মানুষের চোখ থেকে পানি আসবে। যদি আপনাদের সামনে রামায়ণ থেকে, গীতা থেকে, ভেদ থেকে, জিন্দাভেস্তা থেকে, ত্রিপিটক থেকে যদি কয়েকটি শ্লোক আপনাদের সামনে আমি শোনাই, আপনাদের কি ভালো লাগবে? কথা বলেন। আবার তারা বলে ওম শান্তি ওম, তারা মুখের মধ্যে শান্তির কথা বললেও তারাই সারা বিশ্বের মধ্যে যত অশান্তি আছে সব কিছুর পায়রা হচ্ছে তারা, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআন শরীফ এটা এমন একটা কিতাব যেটা পড়লে শুনলে কোনো সময় বিরক্ত আসে। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কোরআন শরীফ, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাড মেমোরাইজড দ্য হোলি কোরআন ইন কাউন্টলেস। এটা এমন একটা কিতাব, এই কিতাবের হাফেজ সারা বিশ্বের মধ্যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি রয়েছে, ঠিক কিনা? কিন্তু অন্যান্য যত কিতাব রয়েছে, ভেদ বলেন, জিন্দাভেস্তা বলেন, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বলেন, এমন কোন কিতাবের হাফেজ খুঁজে পাবেন আপনি? কথা বলেন। কারণ এই কোরআন শরীফ আমাদের বাংলাদেশের কথা তো না বললেই নয়। আমাদের বাংলাদেশে এত হাফেজ, আমাদের বাংলাদেশের হাফেজদেরকে যদি আপনি ব্রিলিয়ান্ট বলেন, ট্যালেন্ট বলেন, এটা ভুল হবে। কারণ এই সমস্ত আমাদের বাংলাদেশের হাফেজ ভাইরা সারা বিশ্বের যত বড় বড় কম্পিটিশন রয়েছে, ইন্টারন্যাশনাল যত কম্পিটিশন প্রতিযোগিতা রয়েছে, প্রত্যেকটা প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে আপনারা জানেন নাজমুস সাকিব, তরিকুল ইসলাম, জাকারিয়া, এরা এইভাবে পৃথিবীর 70 থেকে 80টা দেশকে পিছনে ফেলে আমাদের বাংলাদেশের হাফেজেরাই শীর্ষ স্থান দখল করে সারা বিশ্ব জয় করে আমাদের বাংলাদেশে ফিরে এসেছে, ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদের কোরআনের হাফেজেরা যখন সারা বিশ্বকে জয় করে এয়ারপোর্টে এসে নামে, তখন আমরা কয়েকটি টাকা খরচ করে আমরা গোলাপ সুন্দর করে ফুলে তাদেরকে আমরা অভিবাদন জানাইতে পারি না। কিন্তু আমরা অভিবাদন জানাই কাদেরকে? ওই শাহরুখ খানকে, ওই গানকে নিয়ে কটূক্তি করা, আজানকে নিয়ে কটূক্তি করা ওই সোনু নিগমকে আমরা কত সুন্দর করে রিসিভ করে থাকি, ঠিক কিনা? এই সোনু নিগম তো ওই সোনু নিগম যে মুসলমানদের আজানকে নিয়ে কটূক্তি করে সারা বিশ্বের মুসলমানদের অন্তরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, ঠিক কিনা? ইসলামের শত্রুরা, কুরআন হাদিসের শত্রুরা, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, কথা শুনেন। আমরা বাঙালি এর আগেও ইতোপূর্বেও একজন কবিকে সম্মাননা দিয়েছি, ঠিক কিনা? এক কবি তার কবিতার মধ্যে লিখেছিল যে ফজরের আজান যখন দেওয়া হয় বেশ্যা নাকি তার খরিদ্দারকে ডাকে, বলে নাউজুবিল্লাহ। আমি বলি, যেই কবি এই কথাটা বলেছিল তার চরিত্র আপনি তালাশ করে দেখেন, তার চরিত্রের দিকে যদি আপনি তালাশ করেন দেখতে পাবেন ওই লোকটা, ওই কবিটা সারা জীবনটা বেশ্যাদের পিছনে ঘুরতে ঘুরতে জীবনটা শেষ করেছে। প্রিয় ভাইরা আমার, আমরা তো আলেমদেরকে মর্যাদা দিতে জানি না, আলেমদের সম্মান তো আমরা দিতে শিখি নাই। তাহলে আমাদের কপালে দুঃখ দুর্দশা আসবে না তো কার কপালে আসবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার বৈশিষ্ট্য ছিল কোরআন শরীফ এটা এমন একটা কিতাব সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি হাফেজ রয়েছে, ঠিক কিনা? 4 নাম্বার বৈশিষ্ট্য, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে the entire Quran has been presented in poetic thought. এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কবিতা আকারে, ছন্দ আকারে কত সুন্দর মিল দিয়ে দিয়ে নাজিল করেছেন, কত সহজ করে নাজিল করেছেন। যদি সহজ করে নাই নাজিল করতেন তাহলে কি আমাদের দেশে এত হাফেজ পাওয়া যেত খুঁজে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 54 নম্বর সূরা, সূরা কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতের মধ্যে একই কথা 4 বার বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার প্রিয় বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করে দিলাম। এই কোরআনকে মুখস্থ করার জন্য, বোঝার জন্য সহজ করে নাজিল করে দিলাম, যাতে করে তোমরা এই কোরআন শরীফ সহজভাবে পড়তে পারো, বুঝতে পারো, মুখস্থ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে কোরআনকে ছন্দ আকারে, কবিতা আকারে নাজিল করে দিলেন। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন। কোরআন শরীফের 30 নাম্বার পারা, সবচাইতে ছোট্ট সূরা দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউ, কথা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান ইন্না শানিআকা হুয়াল আব। আবার যদি আপনি কোরআন শরীফের 55 নাম্বার সূরা সূরা রহমানটা আপনি তেলাওয়াত করেন, মনটা ভরে যাবে। কোরআন শরীফের সূরা রহমান কত সুন্দর করে আল্লাহ নাজিল করলেন কবিতার ছন্দে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে বলতেছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কত সুন্দর ছন্দ মিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করে দিয়েছেন। এই কোরআনটা কত অ্যাট্রাকশন দিয়ে, কত আকর্ষণ সৃষ্টি করে কোরআনকে নাজিল করে দিলেন। এরপরেও তো আমরা মুসলমানেরা কোরআন শরীফের ধারের কাছে যাব তো দূরের কথা, কোরআন শরীফটিকে সুন্দর করে পেঁচিয়ে মুড়িয়ে আলমারির উপরে রেখে দিয়ে, ঠিক কি না? কোরআন শরীফের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, there is no contradiction between the holy book Quran and science। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, কোরআন এবং সায়েন্সের মধ্যে কোনো ধরনের মারামারি, কোনো ধরনের সংঘর্ষ, কোনো ধরনের সমস্যা নাই। আছে? কথা বলেন। উদাহরণ দিলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন। এই পৃথিবীটা এক সময় ছিল, কথা বলেন, ছিল না। এই পৃথিবী এক সময় ছিল না। পৃথিবীর আকাশ, জমিন, নক্ষত্ররাজি সব কিছু একটা পুঞ্জীভূত করে রেখে দেওয়া হয়েছিল। গ্যাসের যে বোতলগুলো রয়েছে এরকম ভাবে সুন্দর করে একসাথে রেখে দেওয়া হয়েছিল। বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে বলেছে, একটা তথ্য সারা বিশ্বকে জানিয়েছে যে সারা পৃথিবীর যত যা কিছু ছিল সব কিছু একই সাথে পুঞ্জীভূত করে রাখা হয়েছিল। কিন্তু তারা স্টিফেন হকিংস এর বিগ ব্যাং থিওরির আলোকে তারা বলেছে যে এটা আসলে এক সময় কিছুই ছিল না, এটা আস্তে আস্তে মহা বিস্ফোরণের ফলে সবকিছু সেপারেশন হয়ে গিয়েছে, আলাদা হয়ে গিয়েছে। আসমানের জায়গায় চলে গিয়েছে, জমিন নিচে চলে এসেছে, নক্ষত্ররাজি, সূর্য, চন্দ্র সবকিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। এই কথা তো মাত্র কয়েক বছর আগে বিজ্ঞান আমাদেরকে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে ১৫০০ বছর আগে এই তথ্যটাই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই বিগ ব্যাং থিওরির কথা মাত্র কয়েক বছর আগে বিজ্ঞানীরা আমাদেরকে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরির কথা কোরআনে কারিমের 21 নম্বর সূরা আম্বিয়া এর 30 নম্বর আয়াতের মধ্যে এমন করে বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরির কথা, মহা বিস্ফোরণের কথা এভাবে বললেন। ওই সমস্ত কাফেররা, ওই সমস্ত অবিশ্বাসীরা, তারা কি এটা দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে একত্রিত করে দিয়েছিলাম, এই আসমান এবং জমিন আস্তে আস্তে মহা বিস্ফোরণ ঘটিয়ে আলাদা করে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যা আরো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 11 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান এবং জমিন সহ
যত ধরনের গ্রহ তারাজি ছিল সব কিছুকে আমি আল্লাহ একত্রিত করে রেখেছিলাম। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিনের আদেশে আসমানের জায়গায় চলে গিয়েছে, জমিনের জায়গায় চলে এসেছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনকে ডাক দিয়ে বলেছিল, তোমরা সেপারেশন হয়ে যাও, আলাদা হয়ে যাও। সাথে সাথে আসমান এবং জমিন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিল, ক্বালাতা আতাইনা তাইঈন। ওগো রব্বুল আলামিন, আপনি হুকুম করলেন, এতদিন আমরা একত্রে বসবাস করেছি, আজ থেকে আমরা উভয় নিজেদের অস্তিত্বে ফিরে যাব। আমি জমিনের জায়গায় চলে আসব, আর আসমানের জায়গায় চলে যাবে। ঠিক কি না? এই হচ্ছে বিজ্ঞান আর কুরআন। বিজ্ঞান যে তথ্যটা বর্তমানে দিচ্ছে, সেই তথ্যগুলোই আজ থেকে ১৫০০ বছর আগে দিয়েছেন কে? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সব সায়েন্টিফিক ইনফরমেশন কুরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা বুঝি না, পড়ি না, জানি না, বিধায় আজকে আমরা সায়েন্সের কাতার থেকে অন্য কাতারে চলে এসেছি। ঠিক কি না? আরেকটা এক্সাম্পল দিলে আপনারা আরো সুন্দর করে বুঝবেন। এক সময় বিজ্ঞানীদের মধ্যে মারামারি, দ্বন্দ্ব, এসব কিছু ছিল একটা তথ্য নিয়ে। সে তথ্যটা হচ্ছে বিজ্ঞানীরা এক পক্ষ বলতেছিল যে আকাশ কি বলে, সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না। আবার আরেক পক্ষ বলতো সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে, আমি ঘুরি, তুমি ঘুরো, সবাই ঘুরে। তার মানে আমরা বলতেছি তোমাদের মাথায় ঘুরে। ঠিক কিনা? বিজ্ঞানীদের মাথায় ঘুরে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সর্বপ্রথম যে সায়েন্টিস্ট, যে বিজ্ঞানী তথ্যটা দিয়েছিল, তার নাম হচ্ছে টলেমি। সে এই কথা বলেছিল, পৃথিবী হচ্ছে স্থির, পৃথিবীর চতুর্দিক থেকে সূর্যটাই ঘুরে। কয়েকটা বছর যাওয়ার পরে ১৫১২ সালে নিকোলাস কোপার সে তথ্য দিল, এতদিন পর্যন্ত পৃথিবীবাসী তোমরা শোনো, তোমাদেরকে যে টলেমি যে একটা তথ্য দিয়েছিল, পৃথিবী ঘুরে না, শুধুমাত্র সূর্যই ঘুরে, এটা সম্পূর্ণ ভুয়া, এটা বাদ। এখন আমি যেটা বলতেছি সেটা তোমরা বিশ্বাস করো। কি বলতেছি শোনো, পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে, তুমি ঘুরো, আমি ঘুরি, সবাই ঘুরে। এই ঘোরাঘুরির সমস্যা সমাধান কুরআনের মধ্যে আছে না নাই? ঘোরাঘুরির সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কত সুন্দর করে ৩৬ নম্বর সূরা ইয়াসিনের ৩৮ এবং ৪০ নম্বর আয়াতের মধ্যে সমাধান দিয়ে বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূর্য তার নিজস্ব কক্ষপথে নিজের মতো করে ঘুরে, আবার চন্দ্র তার নিজস্ব মঞ্জিলে নিজের মতো করে পুনরায় ভ্রমণ করে। আবার রাত কখনো দিনের পরে যেতে পারে না। এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সুবিন্যস্ত করে দিলাম। একটা সূর্য কখনোই চন্দ্রের কক্ষপথ দিয়ে চলতে পারে না, আবার চন্দ্র কখনোই সূর্যের কক্ষপথ দিয়ে চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সমাধান দিয়েছেন। এরপরেও আমরা কোরআনকে পড়তে চাই না, বুঝতে চাই না। ঠিক কিনা? যেটা বলতেছিলাম, কোরআন এবং সায়েন্সের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? সায়েন্স যত বেশি উন্নতির চরম শিখরে পৌঁছাবে, সবকিছুই এই কোরআনের হাত ধরে ধরে, এই কোরআনের ছায়াতলে থেকে থেকে সামনের দিকে অগ্রসর হতে হবে। ঠিক কিনা? আবার আপনারা এই সমস্ত আয়াত যখন তেলাওয়াত করা হচ্ছিল, আপনারা জানেন ইন 1979 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটা কনফারেন্স হয়েছিল, যে কনফারেন্সের নাম হচ্ছে ইয়ুথ কনফারেন্স। সেই কনফারেন্সের মধ্যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সবচাইতে বিখ্যাত প্রখ্যাত সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে বালমার, সেই ওই ইয়ুথ কনফারেন্সের মধ্যে শামিল হয়েছিল, যোগদান করেছিল, অংশগ্রহণ করেছিল। তখন যখন এই সমস্ত আয়াতগুলো, এই সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে, তখন সে তাদেরকে বলতেছে, স্টপ, থামো, আর একটা কোনো কথা বলবো না তোমরা। তোমরা এই সমস্ত ইনফরমেশনগুলা, সায়েন্টিফিক ইনফরমেশনগুলো তোমরা কোথা থেকে দিচ্ছ?
কোন কিতাব থেকে তোমরা এই সমস্ত ইনফরমেশন দিচ্ছ? তখন একটা লোক তাকে জানিয়ে বলল, এটা মুসলমানদের কিতাব কুরআন শরীফ থেকে দেওয়া হচ্ছে, যেই কিতাবটা আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল করেছেন স্বয়ং আল্লাহ। তখন তিনি বলতেছেন, সে সায়েন্টিস্ট বালমার, সে বলতেছে যে এটা আসলেই মানব রচিত কোনো কিতাব হতে পারে না, কারণ কয়েকটা দিন আগে আমরা এত কষ্ট করে এত শ্রম দিয়ে এই সমস্ত ইনফরমেশনগুলো তথ্যগুলো সারা বিশ্ববাসীকে আমরা জানিয়ে দিলাম, আর এই ইনফরমেশনগুলোই নাকি ১৫০০ বছর আগে আল্লাহর পাক এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। তখন তিনি বললেন, আমি আর বিভ্রান্তির মধ্যে পড়ে থাকতে চাই না, আমি আর বিভ্রান্তির মায়াজালে থাকতে চাই না। সরাসরি সে ওই কনফারেন্সের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা আমার, এই কোরআন এটা এমন একটা সুন্দর আকর্ষণ দিয়ে, অ্যাট্রাকশন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, যারা এই কোরআনের কাছে আসবে তাদেরকে হেদায়েতের চাবিকাঠি দিয়ে, হেদায়েত দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে। প্রিয় ভাইরা আমার, ৬ নাম্বার যেই সবচাইতে সুন্দর, অনন্য, এক্সক্লুসিভ যেটাকে বলা হয়, যে বৈশিষ্ট্যটাকে বলা হয়, সেটা হচ্ছে আল কোরআন ইজ দ্য অনলি ওয়ান বুক হুইচ ইজ অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইটস সার্টিফাইড বাই অলমাইটি আল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের লেশ মাত্র নেই, এবং কোনো ভুল নাই, মিস ইনফরমেশন নাই। এই ভুল মিস ইনফরমেশন কোনো কিছু নাই, এর সার্টিফিকেটটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সব ধরনের ভুল ভ্রান্তি সব কিছু এখান থেকে মুক্ত। অনেক মানুষ আছে যারা কোরআন শরীফের ভুল ধরতে এসেছিল, ঠিক কি না? কোরআন শরীফের ভুল কখনোই ধরা সম্ভব? কথা বলেন, কখনোই ধরা সম্ভব নয়, কারণ এই কোরআন শরীফ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং এটার সার্টিফিকেট স্বয়ং আল্লাহই দিয়েছেন। যারাই এই কোরআনের ভুল ধরতে এসেছে, ইতিহাস সাক্ষ্য দেয় তারাই তাদের নিজেদের জীবনের ভুল বুঝতে পেরেছে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, ফ্রান্সের প্রেসিডেন্ট 1971 সাল থেকে 1981 সাল থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রা সে শাসন করেছিল। সে তখন একদিন চিঠি লিখলো মিশরের সরকারের কাছে যে আপনি আমাকে ফেরাউনের যে লাশটা আছে সেটাকে আপনি দিয়ে দেন, যাতে করে আমরা প্রত্নতাত্ত্বিকের গবেষণা করতে পারি। তখন মিশরের সেই সরকার ফেরাউনের লাশটাকে ফ্রান্সের যে রাজধানী প্যারিস রয়েছে এখানে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে ফ্রান্সের যে সরকার রয়েছে ফ্রাঁসোয়া মিত্রা, সে তার সেনাবাহিনী, তার যত দলবল ছিল সবাইকে নিয়ে রিসিভ করলো। করার পরে নিয়ে এসেছে ফ্রান্সের মধ্যে সবচাইতে বড় যে মেডিকেল রয়েছে, গবেষণাগার রয়েছে, সেখানে নিয়ে আসলো প্রত্নতাত্ত্বিক গবেষণা করার জন্য। নিয়ে আসার পরে ফ্রান্সের মধ্যে সবচাইতে যে বিখ্যাত সার্জন, যার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি, কি নাম? মরিস বুকাইলি। সে আসলো, এসে গবেষণা করলো। ঘটনা অনেক লম্বা। গবেষণা করার পরে দেখতে পেল যে তার শরীরের মধ্যে লবণাক্ত একটা কিছু পাওয়া গিয়েছে। পাওয়ার পরে সে বলল যে আসলে এই লাশটা কোনো না কোনো সমুদ্রের মধ্যে পড়ে মরেছে। পাশে থেকে একজন বলতেছে যে এটা তো আপনি যে সমস্ত ইনফরমেশন দিচ্ছেন এটা তো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে, এটা তো মুসলমানদের কোরআনের পক্ষে চলে যাচ্ছে। তখন ডক্টর মরিস বুকাইলি আবার চিন্তা করতেছে, গবেষণা করতেছে। গবেষণার ফল তো সেই একটাই আসতেছে, লবণাক্ত জিনিস রয়েছে, যেটার প্রমাণ করে এটাই কোনো একটা সাগরের মধ্যে পড়ে মরেছে। সে তো বারবার বলতেছে যে এটা কিভাবে সম্ভব, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ ফেরাউনের লাশ ডুবেছে আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে, আর কোরআন নাজিল হয়েছে মাত্র 1500 বছর আগে। তাহলে ফেরাউনের লাশ ডুবার কাহিনী এই 1500 বছর আগে এই কোরআনের মধ্যে কিভাবে আসলো? সে অবাক হয়ে গেল। তাকে বলা হলো এই কোরআনে কারিমের মধ্যে শুধুমাত্র লাশের ডুবার কাহিনী নয়, এই লাশটাকে কিয়ামত পর্যন্ত সারা বিশ্ববাসীর জন্য সংরক্ষণ করে নিদর্শন হিসেবে রাখা হবে। এই কথা শোনা হয়েছে। এই কথা বললে সে আরো বেশি অবাক হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার,
ফেরাউনের লাশটাকে, ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন যখন লোহিত সাগরের পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মারছেন, এমন অবস্থায় ফেরাউন দুই হাত উঁচু করে আল্লাহকে বলেছিল, ওগো রব্বুল আলামিন, আমি এখন মুসলমান হয়ে গিয়েছি, আমি ইমানদার হয়েছি, দয়া করে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে মাফ করে দাও। প্রিয় ভাইরা আমার, তখন কি ফেরাউনকে মাফ করেছিল? কথা বলেন। আল্লাহ ধরেন না, ধরলে সারা গোটা বিশ্বের মুসলমানরা আজকে মার খাচ্ছে, গোটা বিশ্বের মুসলমানরা আজকে নির্যাতনের শিকার, নির্যাতিত, নিষ্পেষিত, অপদস্থ, লাঞ্ছিত, ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমানরা আজকে মার খাচ্ছে। আপনি মিয়ানমারের মুসলমানদের দিকে তাকান, চীনের উইঘুরের মুসলমানদের দিকে তাকান, আবার আফগানিস্তান, ফিলিস্তিন, সিরিয়া, বার্মা, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মুসলমান ভাই এবং বোনেরা নির্যাতনের শিকার হচ্ছে, ঠিক কিনা? গোটা বিশ্বের জালেমরা জানে না, গোটা বিশ্বের জালেমদেরকে যখন আল্লাহ রব্বুল আলামিন তাদের ঘাড়টাকে ধরবেন, তাদের চুলটাকে টেনে ধরবেন, তখন ওই সমস্ত বেঈমান আর জালেমরা পালাবার রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেই আল্লাহ রব্বুল আলামিন ওই জালেম ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের জালেম পৃথিবীর মধ্যে এসেছে, প্রত্যেকটা জালেমকে যে আল্লাহ শেষ করে দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন নাকি নাই? সেই আল্লাহ থাকলে মনে হয় এখন তার পাওয়ার আর আগের মতো নাই। আছে? জোরে বলেন আছে? প্রিয় ভাইরা আমার, যেই সমস্ত জালেমেরা আজকে এখনো বর্তমান মুসলমান ভাই এবং বোনদের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিচ্ছে, ওই সমস্ত বেঈমান আর জালেমেরা জানে না, যখন আল্লাহ রব্বুল আলামিন ধরবেন, যখন আল্লাহ রব্বুল আলামিন পাকড়াও করবেন, ওই সমস্ত জালেম আর বেঈমানদেরকে ফেরাউন যেভাবে বেইজ্জতির সাথে এই দেশ থেকে, ফেরাউন যেভাবে বেইজ্জতির সাথে সারা পৃথিবী থেকে ত্যাগ করেছে, ঠিক সেইভাবে বর্তমান সময়ে যে সমস্ত মানুষেরা সারা বিশ্বের মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে, ওই সমস্ত বেঈমানরাও ফেরাউনের মতো বেইজ্জতির সাথে দুনিয়া ছাড়তে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেলেন। তিনি বলতেছেন, হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? এই ঘটনা কোরআনের মধ্যে আসা এটা কিভাবে সম্ভব? তিনি বললেন, দেও তো দেখি মুসলমানদের কোরআনটা দেখি। মুসলমানদের কোরআন খুলছে, খোলার পরে আরবি ভাষায় নাজিল হয়েছে। হেতি কি আর আরবি পারে? কথা বলেন, আরবি পারে? সে তখন বলল, আমার মাদার ল্যাঙ্গুয়েজ, আমার মাতৃভাষা যেহেতু ফ্রান্স, এই ফ্রান্সের ভাষায় এই কোরআনকে তোমরা ট্রান্সলেট করে দাও। কোরআনকে ট্রান্সলেট করা হলো, তখন সে এই কোরআনকে পড়া শুরু করলো। আমাদের মতো কোরআন শরীফ সোয়াবের আশায় পড়তেছে নাকি ভুল ধরার উদ্দেশ্যে পড়তেছে? কথা বলেন। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের সবচাইতে বিখ্যাত সার্জন, সবচাইতে বড় প্রফেসর। কোরআন শরীফের ভুল ধরার জন্যে ফ্রান্সের ভাষায় কোরআন শরীফকে ট্রান্সলেট করে পড়া শুরু করলো। কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শেষ করে দিল, ভুল ধরতে পারে না। তখন সে চিন্তা করে দেখলো, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই ইংলিশে আমি যে কোনো ভাবে হোক ট্রান্সলেট করে কোরআন শরীফ তেলাওয়াত করব। তখন সে ইংলিশে ট্রান্সলেট করে কোরআন শরীফ তেলাওয়াত করা আরম্ভ করলেন ভুল ধরার উদ্দেশ্যে। কোরআন শরীফের 1 পারা, 2 পারা, 5 পারা, 10 পারা, এভাবে 30 পারা শেষ করে দিলেন, কিন্তু কোরআন শরীফের ভুল ধরতে পারে না। তখন সে মনে মনে কামনা করলো, বাসনা করলো, সৌদি আরবের সবচাইতে বড় বড় স্কলার যারা রয়েছেন, ওই সমস্ত স্কলারদের কাছে আরবি ভাষা আমি শিক্ষা গ্রহণ করে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করব। যেমন কথা তেমন কাজ। আরবি ভাষা শিক্ষা অর্জনের পরে কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে শেষ করে ফেললো। এরপরেও কোরআন শরীফের ভুল ধরা সম্ভব হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভুল থাকা তো দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহের অবকাশ তো দেন নাই। তাহলে ডক্টর মরিস বুকাইলি কিভাবে কোরআন শরীফের ভুল ধরতে পারবে? কোরআন শরীফ কয়েকবার পড়লো, বুঝলো, গবেষণা করলো, এরপরেও কোরআন শরীফের ভুল ধরতে পারে না। তখন সাথে সাথে সারা বিশ্ববাসীকে ডাক দিয়ে বলল, ও বিশ্ববাসী, দুনিয়াবাসী, শোনো শোনো,
এতদিন আমি বিভ্রান্তির জালের মধ্যে পড়েছিলাম, বিভ্রান্তির মধ্যে আমি এতদিন ছিলাম। কোরআন শরীফ পড়েছি, বুঝতে পেরেছি কোরআন শরীফকে আমি ভুল ধরার উদ্দেশ্যে পড়েছিলাম, কিন্তু কোরআন শরীফের ভুল ধরতে এসে আমি আমার জীবনের যত ভুল রয়েছে সব ভুলগুলো এই কোরআন শরীফ আমাকে দেখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তিনি স্থির থাকতে পারলেন না, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সারেন্ডার হয়ে সারা বিশ্ববাসীকে জানিয়ে বললেন, ও বিশ্ববাসী শোনো শোনো, আমি আর বিভ্রান্তির মধ্যে থাকতে চাই না, আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে চলে এসেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আলোচনা করতেছিলাম কোরআন শরীফের অনন্য এক্সক্লুসিভ বৈশিষ্ট্যগুলো নিয়ে। কয়েকটা এক্সক্লুসিভ বলেছি, বৈশিষ্ট্য বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শরীফ বুঝে পড়ে আমল করে জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ